রেলি করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23শে আশ্বিন চৌঠা রবিউসানি 8ই অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস। এ উপলক্ষে প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাণী দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। এছাড়া শিশুর অধিকার সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে এবছর 29শে সেপ্টেম্বর থেকে 5ই অক্টোবর পর্যন্ত পালন করা হয়েছে শিশু অধিকার সপ্তাহ। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে জেলা শিশু একাডেমি থেকে বের করা হয় র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে শিশুদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, নৃত্য ও গানের প্রতিযোগিতা। এতে 18 জন শিশু অংশ নেন। জেলা শিশু একাডেমি এর আয়োজন করে। তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। প্রতি বছর অক্টোবরের প্রথম সোমবার দিবসটি পালিত হয়। বিশ্বজুড়ে সব মানুষের নিরাপদ ও মানসম্মত বাসস্থান নিশ্চিতের জন্য সচেতনতা বাড়াতে 1986 সাল থেকে এই দিনটি পালন করে আসছেন। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা প্রশাসন এর আয়োজন করে। এদিকে জেলার চুনারুঘাট ও মাধবপুর সহ বিভিন্ন উপজেলায় দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে কালেক্টরেট থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের কানাইঘাটে আগামী 24শে অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেয়া শুরু হবে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা সম্পর্কে অবহিতকরণ সভায় গতকাল এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ উদ্যোগ নেয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন পূজাকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, র্যাব, আনসার, ভিডিপি এবং পুলিশ প্রশাসন নিয়মিত পূজা মণ্ডপ পরিদর্শন করছে। এবছর জেলায় 441টি এবং মহানগরে 154টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এদিকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনুসার ইউনিয়নে। সভায় ইউনিয়নের 14টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে দুর্গাপূজায় হবিগঞ্জের 9টি উপজেলায় 636টি পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 4000 আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। গতকাল সাংবাদিকদের সঙ্গে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও জানানো হয়, আজ থেকে 121টিরও বেশি গুরুত্বপূর্ণ এবং 90টি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে 754 জন সদস্য প্রাথমিকভাবে মোতায়েন করা হয়েছে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার হলদিগুল থেকে কালার বাজার পর্যন্ত 19 কিলোমিটার রাস্তার সংস্কার কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 6.5 কোটি টাকা। ইতোমধ্যে 60% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এলজিইডি কাজটি বাস্তবায়ন করছে।
সাম্প্রতিক বন্যা ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ৫৫ বান ঢেউ টিন বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫৫ বান ঢেউ টিন দেয়া হয়। স্থানীয় প্রবাসীদের অর্থায়নে এই ঢেউ টিন বিতরণ করা হয়। সিলেটে ৫১তম ক্রীড়া প্রতিযোগিতা গতকাল থেকে শুরু হয়েছে। নগরের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী দিনে কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে জেলার জৈন্তাপুর উপজেলা পর্যায়ে গতকাল গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে উপজেলার ২৩টি মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। ইভেন্টগুলো হলো কাবাডি, দাবা এবং সাঁতার। গতকাল প্রথম দিনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে দাবা ও কাবাডি প্রতিযোগিতা। খেলার খবর ফুটবল। সিলেটের ছাতক উপজেলার বসন্তপুর মাঠে বিজয় কাপ ফুটবল টুর্নামেন্টে আজকের খেলায় রাতুল ফুটবল একাডেমি বালিকান্দি স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে। গতকাল সোনালী এন্টারপ্রাইজ ১-০ গোলে কালীগঞ্জ ফুটবল একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৪৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে। আল্লাহ।